গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে রবিবার, সানডে তো ফান্ডে হওয়ার কথা, কিন্তু সেই সমস্ত কিছুই নয়। ঘুম থেকে উঠে শুনলাম যে জল আসেনি, ওই জন্য সকালবেলা উঠে আমার বর একটু চা খেয়ে নিচে চলে গেছে, এবং সেই কখন আসবে তার কোনো ঠিক নেই। কারণ জল তো আছে, পাইপলাইনে প্রবলেম হয়েছে, দিয়ে সবাই নাকি যারা এবার মনে করো সোসাইটির মেম্বার আছে তারা সবাই নিচে গেছে। দিয়ে আমার বরকে ফোন করলাম, বললো যে এখন যতক্ষণ না কাজ হবে ততক্ষণ আমি আসতে পারবো না। তারপরে ওদের আবার 12:30 থেকে মিটিং ছিল, কি জানে সেই মিটিংয়ের কি হবে না হবে। তো এই হচ্ছে সকাল থেকে গল্প। যাই হোক, চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। সকাল সকাল বুড়ি আমাকে বললো, মনু আমি সমস্ত হচ্ছে মুছে টুছে নিয়েছি, আজকে আর মাসিকে ঘরে ঢোকাবি না, ঠিক আছে? বললাম ঠিক আছে। কালকে অনেক কিছু ভাজাভাজি হয়েছিল তো পুরো ঘরটা তেল তেল করছিল, তো কাকিমা ওই জন্য সকালে উঠেই নাকি সমস্ত মুছে নিয়েছে অল্প জলে। আমাদের ট্যাঙ্ক লাগানো আছে, এই জন্যেই ট্যাঙ্কটা হচ্ছে লাগানো, কারণ আমাদের জলের প্রবলেম তো এমনি হয় গরমকালে, কিন্তু বর্ষাকালে এত বৃষ্টিতে জলের প্রবলেম কোনোদিন হয়নি আজ পর্যন্ত। অ্যাকচুয়ালি জলের ঠিক প্রবলেম নয়, অ্যাকচুয়ালি পাইপের প্রবলেম। এবার লোক খুঁজে পাওয়া, তাকে হচ্ছে যে এখানে তো সবাই আবার যারা মনে করো মিস্ত্রি, তাদের বিশাল ব্যাপার আর কি। তারা খুব ব্যস্ত লোকজন, মানে তোমার আমার সবার থেকে খুব ব্যস্ত তারা, তাদেরকে তুমি টিকি পর্যন্ত পাবে না। মোটামুটি আজকে যদি বলো তাহলে সে 2-3 দিন পর এসে তোমার সাথে দেখা করবে, কিন্তু এখন তো এটা ইমিডিয়েট দরকার, ওই জন্য ওদের মাথায় বাজ ভেঙে পড়েছে যে কি হবে রে বাবা। আজকে আমাদের রান্না বান্না নেই। কি মেনু বলে দাও দুপুরে? ডাল খিচড়ি। সেটা কি কোত্থেকে আসবে? অর্ডার করে। আর একজনের খুব দুঃখ, তারাও তাকে দেখাচ্ছি। এই যে দুঃখী লোক বসে আছে, সে ভেবেছিল মাছ আনতে যাবে, কিন্তু মাছ ফাছ আনতে মাছ না আনার জন্য আমার দুঃখ নেই, দুঃখ হচ্ছে জল না এলে কি করবি সেটা ভাব। যা পরিস্থিতি, ওপরের ট্যাঙ্কে 1 ফোঁটাও জল নেই, নিচের ট্যাঙ্কে জলটা যদি বার করে দেয় তাহলে এই দুটো ট্যাঙ্ক ভর্তি হয়ে জল সাপ্লাই হতে 5 দিন লাগবে। কোথায় টয়লেট যাবি, ল্যাট্রিন যাবি কি করে সেসব ভাব ভেবে তারপরে বুড়োর মন ওই বাজার করতে যাওয়াটা ফ্যাক্টর না। সে না 1 সপ্তাহ অন্য কিছু না খেলেও চলবে, ওটা নিয়ে কোনো ফ্যাক্টর। ও আমি বললাম মাছ বাজার যেতে পারবে না বলে মন খারাপ হয়েছে। এটা সত্যি কথা, যে কি যে হবে যদি 5 দিন এখন জল একটুও না দেয়, এটা তো সম্ভবই না। আর শুধু আমাদের হচ্ছে যে প্রবলেম হবে তা তো নয়, গোটা বিল্ডিং এর এতজন ফ্যামিলির প্রবলেম, কিছু তো ওরা করবে নিশ্চয়ই। দেখো বুড়ি কফি করতে চলে এসছে। এটা মাইক্রোওভেনে ঢুকিয়ে দিলেই তো হয়, এটা বড় গরম হয়ে যায়। ও ঠিক আছে, মাইক্রোওভেনে ঢুকিয়ে দিই, ফালতু আবার ওর মধ্যে করে কি করবে। আবার হচ্ছে যে সসপ্যানে হবে না, কিছুই করতে হবে না। হ্যাঁ তা ঠিক, মাইক্রোওভেনে শুধু ঢুকিয়ে দাও, ও কিছুক্ষণ হয়ে যাবে। হ্যান্ডেলটা গরম হয়ে যায় না, সেই জন্য। কতক্ষণ দেবে বলো তো? 4 মিনিট দিস তো। 3 মিনিট দাও। এটা তো একটু সকাল থেকে এগুলো হচ্ছে সমস্ত বাজে খবর। আর ভালো খবর হচ্ছে যে আমার মা বাবা সব গেছে আশ্রমে। আশ্রম বলতে আমরা বনগ্রাম আশ্রমে দীক্ষিত। তোমরা যদি বনগ্রাম আশ্রম জানো তাহলে বুঝতে পারবে, পরমানন্দ মিশন আছে ওখানে। তো ওখানে আমরা সবাই দীক্ষিত, মা বাবা আমি 3 জনাই। তো ওখানে গেছে গুরুদেবের আশীর্বাদ নেওয়ার জন্য। আর মা একবার গুরুদেবের সাথে কথা বলিয়ে দিল, কত দিন পর গুরুদেবের সাথে সকালবেলা কথা বললাম, মনটা ভালো হয়ে গেল। তো এটা হচ্ছে সকাল থেকে একটা ভালো আর কি খুশির ব্যাপার। কাকিমারও বনগ্রাম আশ্রম যাওয়ার খুব ইচ্ছা। বলো কবে থেকে? আমরা অ্যাকচুয়ালি পুজোয় 14 দিনের জন্য যাই, তারপরে এ বাড়ি ও বাড়ি, তারপরে মামার বাড়ি মাসির বাড়ি, এইসব বন্ধু বান্ধব করতে করতে কোথা দিয়ে যে সময়টা কেটে যায়, কাকিমাকে নিয়ে আর কখনো যাওয়াই হয়নি। বলো কাকিমা, পরে একবার নিয়ে যাবো। দাদুভাই তো জানে বনগ্রাম আশ্রম, দাদুভাই গেছে না? দাদুভাই আমাকে বললো তো বনগ্রাম আশ্রম, তো আমি চিনি, মানে বললো বলতে বলেছিল অনেকদিন আগে, তখন বলেছিল। দাদুভাই তো জানে। আর একটুখানি কফি আছে। তোমার জিনিস কটা ডিমার্ট গেলে ভালো হতো, বোধহয় শেষ হয়ে গেছে, কিন্তু সে তো আর যাওয়া হচ্ছে না। দেখি সোমবার হচ্ছে যাবো। মোটামুটি আছে, তাহলে ভালো। কালকেও তো যাওয়া হলো না, আজকে তো হবেই না, আগামীকাল তো হবে বললো। হ্যাঁ সোমবার। আমরা সব রেডি হয়ে থাকবো। আজকে সন্ধ্যাবেলা দেখি একবার বলে যদি যায়। এই উইকডেতে হচ্ছে এই সমস্ত কাজবাজ করা খুব ঝামেলা এমনিতে।
ও তো বলে দিল, কারণ উইকেন্ডে ও শুয়ে থাকতে ভাল লাগে ওই জন্য। সেটা আমি বুঝি যে সত্যি সেটা মানুষের সত্যিই তো এত ওর পরিশ্রম যায় পুরো উইকটা, উইকেন্ডে ঘরে একটু শুয়ে থাকতেই ভাল লাগে। দেখবো একবার বলে, যদি মুড থাকে তার, তাহলে সন্ধেবেলা যাওয়া হবে। থাঙ্কো বুড়ি, আর বীজ নেই যা তো, আর বীজ থাকলে নিচে থাকবে, অত কি আছে। চলো চলো আমরা টিভু দেখি সকাল সকাল উঠে। টিভু দেখতে দেখতে একটুখানি কফিটা খাই, তারপরে বরং আমার এডিটটা করে নেবো ঝটপট করে। দেখো আমার বট চলে এসছে। কি হলো? সমস্যার সমাধান হচ্ছে যে প্রথমে আমরা অনেক কিছু ভাবলাম, তারপর দেখলাম যে একটা ওই কাপলিং ভেঙেছে, সেই কাপলিংটা ওপরের দিকেই আছে। কারণ পাম্প বানা হয়েছে, পাম্প দিয়ে জলটাকে বাইরে একটু খানিকটা বের করা হবে, উপরটা এক্সপোজড হয়ে গেল। ওই কাপলিংটা ঠিক যদি করে দেওয়া যায় তাহলে যেটুকু বাকি জল আছে ওটা উপরে তুলে দেওয়া যাবে। এটা হচ্ছে সমস্যার আপাতত সমাধান। তবে 3টার সময় এমনি সিটকোর জল চলে আসে। মানে এইটা এখনো পর্যন্ত তোদের পাম্পই আনা হলো? বেশি আনা হয়েছে, প্লাম্বারকে বলা হয়েছে, প্লাম্বার আসছে। ও, দিয়ে ওখানটা ঠিকও করে দেবে? কোন গানটা ঠিক করা তো জাস্ট কাপলিং ভেঙে গেছে, ওইটা মানে কাপলিং চেঞ্জ করে সেটাকে লাগা। তাহলে আবার পাম্প কেন আনা হচ্ছে? আরে ওই জলটাকে বার করতে হবে, কাপলিংটা সাবমার্সিবল পাম্প তো, যেটা উপরে তোলে যে পাম্পটা জল, আর যে কাপলিং সেটা জলের মধ্যে ডুবে আছে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ, ওইটা কাপলিংটা ডুবে আছে জলেতে। আচ্ছা, পুরোটাই ট্যাঙ্কের ভেতর ডোবা। আচ্ছা, যতদূর ম্যাক্সিমাম যতটা কম জল বের করে করা যায় তত ভালো। বুঝেছি। আগে আমরা ভেবেছিলাম ওর পাশে একটা ফায়ার ট্যাঙ্ক আছে, তো ওই জলটা ফায়ার ট্যাঙ্কে ট্রান্সফার করে তারপরে ফায়ার ট্যাঙ্কের জলটা উপরে তুলে দিয়ে নিচে ওটা পুরো খালি করে করার, কিন্তু ফায়ার পাম্প যেটা আছে ওটা কিভাবে চালায় কেউ জানে না। বুঝতে পেরেছি। ইমার্জেন্সি পাম্প। আমার বর একবার এলো আর চলে গেল সে আবার নিচে, আর বললো কি খাবার আছে? আমরা বললাম দই মুড়ি আছে আজকে সকালবেলা, আর এসেই বলে দিল আমি ডাল খিচড়ি খাবো না, ফাতুস থেকে খাবো। তো ফাতুস থেকে অর্ডার দেওয়া হবে দুপুরের জন্য। আর বললো হয়ে যাবে বোধহয় আজকে, শুনলেই তো যে হয়ে যাবে বোধহয় সেটা বললো। আর বললো ঘরে কি খাবার আছে? দিয়ে আমরা বললাম আমরা তো দই মুসলি দই মুড়ি খাবো। দিয়ে বললো আমি এসব খাবো না, বড়া পাও খাবো নিচ থেকে। দিয়ে সে চলে গেল নিচ থেকে বড়া পাও খাবে, তারপরে ওখানেই তার মিটিং আছে। মোটামুটি আজকে সে সারাদিনই বাইরে। আর এই যে বুড়ি আর বুড়ো দুজনা দই মুড়ি নিয়ে বসেছে। আমি দই মুসলি খাবো পরে। বললাম যে সকালবেলা তুই বড়া পাও খাবি, সেটাও পাউরুটি, ঠিক আছে? সহ্য তো সেরকম কিছু পেটে এখন আর ওর হয় না, আগে প্রচুর হচ্ছে সহ্য, তো এখন সেইভাবে হয় না। তো এখন বড়া পাও খাবি, আবার দুপুরবেলা বলছিস ফাতুস থেকে খাবি ওই প্ল্যাটারটা, চিকেন প্ল্যাটারটা, ওটাও রুটির আইটেম, তো খাবি? বললে আমার সব সহ্য হয়ে যায়, আমি হচ্ছে দই মুসলি তারপরে দুধ মুসলি এই সমস্তই খাই টিফিনে, আজকে আমি খাবো না উইকেন্ডে। দেখো আমি এখানে বসে বসে এডিট করছি, আর কাকিমা বলছে আর 65 দিন পুজোর, তাই না? এবারে কিসে আসছে গো মা? দেখো তো কিসে আসছে মা। কাকু, কাকু দেখতে পারো? হ্যাঁ, কাকুও দেখতে পারে না। না কি কি পঞ্জিকায় না কিসে দেখে, কিসে আগমন আর কিসে গমন সেটা থাকে। এবারে পুজোয় আমাদের আর বাড়ি যাওয়া হবে না, আমার বরের হচ্ছে এইসব পিএইচডি কোর্স ওয়ার্ক এই ওই সেই, এবারে পুজোয় আর বাড়ি যেতে পারবো না। সেই পুজোর কথা শুনলেই মনটা কিরকম একটা দুঃখ দুঃখ হয়ে যায়, বাড়ি না যেতে পারলে। 1 বছরই পুজোয় বাড়ি যেতে পারিনি, কি মন খারাপ কি মন খারাপ কি বলবো। তখন করোনার সময়, এইবার যদিও কাকু কাকিমা এসেছিল, কিন্তু তবুও একটা পুজোয় একটা ওয়েস্ট বেঙ্গলের আলাদাই ফিলিং থাকে। মানে পুজোর সময়টা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকলে খুব কষ্ট। আমরা কোনোদিন বেড়াতেও যাইনি পুজোয়। আমাদের বাড়িতে মানে আমার বাড়িতে আমার বাবা হচ্ছে দশমীর আগে কোথাও যেত না, তা আমার মামার বাড়িতে হচ্ছে দশমীতে খুব ভালো বাজি পোড়ানো হতো। গ্রামে মামার বাড়ি আমার, শ্রীধরপুর গ্রাম, তোমরা চেনো কিনা, যদি চিনে থাকো তাহলে কমেন্টে জানিও। মেমারি থেকে কিছুটা যেতে হয় শ্রীধরপুর গ্রাম, তো ওখানে আমার মামার বাড়ি ছিল। তো দশমীর দিন ওখানে গ্রামের পুজোয় খুব ভালো বাজি পোড়ানো হতো। সে ওটাকে কি বলতো, কদম গাছ, আর এত ভালো বানাতো। ওখানে গ্রামেরই একজন ছিলেন, তিনি বানাতেন, অপূর্ব সুন্দর ছিল। কদম গাছ, তুবড়ি তো তুবড়ি, কদম গাছ, কদম গাছ।
না না, পুরো কদম গাছ একটা, এবং প্রত্যেকটা স্টেজে আলাদা আলাদা হচ্ছে বারুদ থাকতো, এরকম জানো তো, এরকম ফুটতো, মনে করো বারুদটা তো তো ওরকম ফুটতো দিয়ে এক একটা ঠাকুরের ক্যালেন্ডার ঝুলে যায় এরকম, মানে বিভিন্ন রকমের বাজি, তো সেইটা হতো। কিন্তু আমার বাবা ঠিক দশমীর পুজো হয়ে যেত, মায়ের পায়ে সিঁদুর ঠেকিয়ে আসতো। আমাদের বাড়ির কাছেই একটা দুর্গা মন্দির আছে, ওখানেই আমরা ছোটবেলা থেকে ওখানেই থাকতাম, যখন ছোট ছিলাম ওখানে ফটকা ফাটাতাম, ওই করতাম। তো ওখানে মায়ের পায়ের দুর্গা পুজোর সময় যে সিঁদুর ছোঁয়ানো হয় সেটা ছুঁই, একটা ফোন ঢুকলো, ওই জন্য ভিডিওটা আমার কেটে গেল। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেই দশমীর দিন যেতাম আমরা বিকালবেলা মামার বাড়ি, ওখানে হচ্ছে যে পড়ানো হতো বাজি টাজি, ওখানে দেখতাম। দশমীর দিন যেতাম, একদিন দুদিন থাকতাম, দিয়ে চলে আসতাম। আমাদের ঘরে আবার লক্ষ্মী পুজো হতো, তো ওই জন্য বেশি দিন মামার বাড়িতে থাকতেও পারতাম না। তো সেই সব মনে পড়ে গেল। পুজোর সময় এখানে থাকলে খুব কষ্ট হয়। আমার খিদে পাচ্ছে না, কিন্তু একটু কিছু খাই, ওই জন্য কাকিমাকে বললাম ড্রাই ফ্রুট দাও। কাকিমা কত দিয়েছে দেখো, এত বাদাম খেলে তো হয়ে গেল। কাকু এসো, তুমিও দুটো বাদাম খাও, খাও খাও। দেখো, দেখেছো তো কিরকম বদমাস, খাবে না। আমন্ড খাও না, দুটো আমন্ড খেলে তো তোমার ওয়েট বাড়বে না। আঞ্জিরও খাই, বলছে চড়ুই বাতি। কাকিমা চড়ুই বাতিটা মানেটা কি? আর আমি আর খাবো না, তুমি খেলো। হ্যাঁ কি ওই তোদের আশ্রমে একটা চড়ুই বাতি আছে, আমি বলছি চড়ুই বাতি, সেই জন্য চড়াই বেটি নাকি একটা ঝগড়াটা হচ্ছে আমাদের আশ্রমের একটা পত্রিকা আছে, সেটার নাম চড়ুই বেটি, ঠিক আছে? তো সেইটা কাকিমা এখন দিদুনকে বলছিল যে হ্যাঁ, এই গল্প করছিল, দিদুনের সাথে দিয়ে নাকি চড়ুই বাতি বলেছে। আমি ছিলাম না, আমি ওয়াশরুম গেছিলাম, দিয়ে সেই জন্য কাকু চড়ুই বাতি বলছে, আর কাকিমা রেগে গেছে। চলো, এডিট হয়ে গেছে। আজকে তো আমাদের চান ধান নেই, চান করতে গেলে পরে বাথরুম করারই জল পাওয়া যাবে না। তো দেখি আমার বরকে ফোন করে ওদের কাজ কত দূর হলো না হলো। এই যে তোমার ছেলে কখন আসবে? ফোন করো তুমি একটা। আসে আর না, আসে আর না, ভাল লাগে না বাবা। রবিবার দিনটা এরকম করেই কেটে গেল, বলো? বিরক্ত। শনি রবিবারটা বেশ ভালো কাটে। কাটো, 3টে হলো। চলো এবার তাড়াতাড়ি হাত পাটা ধো দিয়ে খেয়ে নি, খুব খিদে পেয়েছে আমার। দেখো খেতে বসে পড়েছি। এই যে আমাদের চিকেন প্ল্যাটার, মানে সব ওরকম নয়, 2টো চিকেন প্ল্যাটার নেওয়া হয়েছে। আর কাকিমা যেহেতু চিকেন ভালোবাসে না, ওই জন্য পনির নেওয়া হয়েছে। পনিরটা অনেকটাই দিয়েছে বলো, দিয়ে আমরা সব ভাগ ভাগ করে নিয়ে নিয়েছি। চলো এবার খাই। কাকু তুমি আবার কোথায় গেলে? এসো। দেখো আমাদের চান ধান কিছু নেই, খেয়ে দিয়ে নিয়েছি আমরা। এবার জল বলেছে আসবে 5টা সাড়ে 5টার সময়, তো একটু তাস খেলা যাক তাহলে ততক্ষণ। আর কাকিমার এই খাবারটা খেয়ে একদম নাকি সেরকম ভালো লাগেনি, ওই জন্য আইসক্রিম অর্ডার করেছি। এবার কি শুধু কাকিমা আইসক্রিম খাবে? সবাই আইসক্রিম খাবে, সবাই খাবো আমরা আইসক্রিম। আইসক্রিম চলে এসছে আমাদের, আইসক্রিম ইউসক্রিম। একটা দে তো, ট্রে নিয়ে আয় তো, আইসক্রিম খাই আমরা। পুরো ভিজে যায় আইসক্রিমটা। আগে আইস প্যাকে দিত এরা, এখন আর আইস প্যাক দেয় না। হ্যাঁ, এখন এদের রমরমা ব্যবসা হয়ে গেছে না, এখন আর আইস প্যাক দেয় না। আগে নাহলে আইসক্রিম আসতো সুইগি থেকে পুরো আইস প্যাকে। খোল তোর আর আমার এইটা কুকিজ অ্যান্ড ক্রিম, আর এইটা ওদের। আমাদের তো চামচও চাই রে, এদেরও চামচ চাই নাকি? দেখে নে চামচ আছে কিনা ভেতরে। আছে তো? বুড়ি কিছু তো ভালো খাক, ভালো লাগছে দেখ, কিছু তো ভালো খেলে। চলো আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এবার শুতে চললাম। কাকিমা, আমি আর অর্ক 3জনেই পালালাম। আর কাকু এই যে
খেলা দেখছে। না না, কাকু বলে লাইটগুলো বন্ধ করে দিতে। কারেন্ট অফ হয়ে গেছে? ও, আবার কারেন্ট অফ হয়ে গেছে। যাই হোক, কাকু এখানে শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার কি ম্যাচ হচ্ছে দেখছে। চলো পালাই। কাকুকে আমরা বললাম তুমি শোবে না? বলছে সারাদিন তো কোনো কাজ নেই আজকে। আজকে কোনোদিন কোনো কাজ করতে পারি না সারাদিন, ওই জন্য মাথা খারাপ। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠেই মায়ের ফোন এলো। দিয়ে আমার একটা বন্ধুর সাথে মায়ের দেখা হয়েছিল বাসে। তো মায়ের সাথে কি ভালো করে কথা বলেছে সেই সমস্ত বলছিল। আমার বন্ধুটা আমার মেসেজও করেছিল যদিও। তো মায়ের খুব ভাল লেগেছে কথা বলে। সেই সব গল্প টল্প করলো বিভিন্ন, আরও এইসব মা গেছিলো আশ্রমে, সেই সমস্ত গুরুদেবের কথাবার্তা বললো। যাই হোক, আর আমার বর তো অনেক আগেই উঠে পড়েছে ঘুম থেকে, এসে সোফাতে বসে এই যে দুইজন বসে বসে খেলা দেখছে। আর আমাকে কাকিমা ডাকতে গেছিল। আমি না থাকলে কাকিমা ভালো লাগে না, বলো কাকিমা। কাকিমা ভালো লাগে না তখন, দিয়ে ওই জন্য মুনুকে ডাকতে যায়। মুনু কি করছে দেখি বলে, দেখছো? যা আমি সেদিনকেও আমি ঘুমাচ্ছিলাম, বললো মুনুটা ওঠেনি, ভালো লাগছে না করে এসেছিল। আমার বইটা খুব ভালো। আমি তো সবার লাস্টে উঠেছি, ওদের চাটা খাওয়া হয়ে গেছে। আমি একটুখানি নিজের জন্য গ্রিন টি বানাই। আর চা হচ্ছে আমি খাবো না এখন, একটু গ্রিন টিটা খেলে বেশ পেটটা একটু ঠিক লাগবে। আজকে আমাদের রাত্রিবেলা ওই পানিপুরি প্যাকটা বলেছে খোলা হবে, কিন্তু আমি বুঝতে পারছি না খাওয়া মানে খেতে পারবো কি পারবো না। যদি না পারি তাহলে বলবো তোমরা খাও, আমাকে একটা দেবে, আর যদি পারি তো খাবো। তার আগে গ্রিন টিটা খাই। পানিপুরিটা বেশ এরকম ছুটির দিনে খেতেই বেশি ভাল লাগে, সবাই মিলে। যদিও রাত্রিবেলা সবাই থাকে ঘরে, সেটা নয়, কিন্তু তবুও ছুটির দিনে বেশি ভাল লাগে। ঘুগনি তো করাই আছে কাকিমার, পানিপুরিটার জন্য শুধু ঘুগনিটুকুই করতে হয়, আদারওয়াইজ ওর ভেতরেই সব দেওয়া থাকে। চলো, জলটা গরম হয়ে গেছে, একটুখানি গ্রিন টি দিয়ে দিই। বাবা, এখানে আমন্ড রাখা আছে। ও, সেই 4টে করে আমন্ড দেওয়া হয় ঠাকুরকে, তো 2টো রাখা আছে। আমি খাইনি, আর একজন কেউ খায়নি। কাকিমা সন্ধে দিয়ে রেখেছে এনে। আমার গ্রিন টিটা কোথায় গেল? এই যে, আবার গ্রিন টি আনতে হবে, তো যেতেই হবে, তখন নিয়ে আসবো একবারে। এখানে তো গ্রিন টির, দাঁড়াও, এই যে এখানে সব গ্রিন টির ছোটো প্যাকেটগুলো পাওয়া যায়, কিন্তু ডিমার্টে বড়গুলো পাওয়া যায়। ডিমার্টে আবার ছোটো জিনিস খুব একটা কিছু পাওয়া যায় না, সব বড় প্যাকগুলোই পাওয়া যায়। তাই কাকু বলছিল যে আমাদের সার্ফ এক্সেলটা আছে, একটু ছোটো নিলে হয়। আর ডিমার্টে ছোটো তো পাওয়া যাবে না, বড়ই নিয়ে আসতে হবে তাহলে। গ্রিন টি হয়ে গেছে। অনেকক্ষণ পর এরকম রানিং ওয়াটার পেয়ে এত ভালো লাগে, কি বলবো। চলে এসছে 5টা নাগাদ, তখন চলে এসছে জল। আজকে যে হয়ে যাবে ঠিক সেটা ভাবিনি আমরা। আরে আমরা হাস্যকর ব্যাপার বলতে আমরা খেলছিলাম তাস। এবার আমি এখানে চা খাচ্ছিলাম আর তাস খেলছিলাম, দিতে গেলাম গোলামটা, ঢাই করে গোলামটা গিয়ে এর ভেতরে পড়ে গেল। কি বলবো, আমার চাটা কি সুন্দর খাচ্ছিলাম। আসলে হাটের গোলামে গ্রিন টি খাওয়া দিচ্ছে, সেই জন্য ওটা হচ্ছে হার্টফেল্ট চা। হার্টফেল্ট চা ঠিক আছে। আরে সত্যি করে কিরকম খেলছিলুম আরামসে। একে তো তাসগুলো খুব হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, চিটচিট করছে, তার মধ্যে গেল এইটা। আবার আমার চাটাও গেল নষ্ট। এতটা চা নিয়ে বসছিলুম, চাটা গেল। এগুলো হচ্ছে গড গিফটেড। দেখো, আমরা সবাই মিলে সারেগামাপা দেখছিলাম, আর সত্যি করে এই পুচকু ছেলেটা এত ভালো গায়, মানে এরকম আমরা হাঁ করে শুনছিলাম। গড গিফটেড না হলে হতেই পারে না এরকম। সবাই ভালো গাইছে, সারেগামাপাটা দেখতে আবার মজা আসছে। যাই হোক, সেদিনে আমাদের অশান্তির কারণ সেই পানিপুরি প্যাক এতদিনে বেরিয়েছে। চলো দেখি এর ভেতরে কি কি আছে। সমস্ত কিছু আমার বর বললে দেওয়াই আছে, আমি খুলে সেইভাবে দেখিনি। এই যে পানিপুরির পুরি দেওয়া আছে, আর এর ভেতরে আর কি আছে বেরোচ্ছে না। এই যে ইমলি চাটনি, এটা মনে হচ্ছে ঝুরি ভাজা সেও, এটা মনে হচ্ছে বুন্দি। এ বাবা, গ্রিন চাটনিটা দেয়নি, তাহলে মিষ্টি চাটনি, গ্রিন চাটনিটা দেয়নি। আমার মনে হচ্ছে এই একটাই চাটনি তাহলে।
আমার মনে হচ্ছে জলে মেশানোর কোনো কিছু এর অপশন আছে বলে। হ্যাঁ আমি তো ভেবেছিলাম দুটো চাটনি দেবে। পানিপুরি নয়, এটা বেসিক্যালি ওই সেও পুরি। সেও পুরি। পানিপুরিটা মিয়ে যাবে তো বটে। মিও না আমরা সবাই মিলে সারেগামাপা দেখলাম, তারপরে কাকু কাকিমা শুতে চলে গেল, আর আমি আর আমার বর দুজনে মিলে একটা সিরিজ দেখছিলাম, বেশ ভালো হচ্ছে নেটফ্লিক্সে। তো যাই হোক, আর তো 2টো এপিসোড দেখেছি, আরও দেখার ইচ্ছে ছিল, এত ভালো হচ্ছিল, কিন্তু এবার শুতে যেতেই হবে, কালকে আবার আমার বরের অফিস আছে, অনেক রাতও হয়ে গেছে, দুপুরে যেহেতু ঘুমিয়েছি তাই জন্য 2টো এপিসোডটাও দেখতে পেলাম। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ। Bye-bye.